যে টাকা দিয়ে আমরা প্রবাস যাবো ওই টাকা দিয়ে আমরা গরু মহিষ কিনা লালন পালন করি। বর্তমানে প্রবাসীর থেকে বেশি টাকা আমাদের ইনকাম থাকে। আপনি মহিষ লালন পালন করেন কত বছর যাবত? আমরা প্রায় ৩ বছর ধরে মহিষ লালন পালন করতেছি। এটা কি জাতের মহিষ? এটা হচ্ছে মুর্রা জাতের মহিষ। আপনারা যে মহিষ লালন পালন করতেছেন এখানে খরচটা কেমন হয়? খরচ মোটামুটি মনে করেন যে অনেক খরচই হয়, কিন্তু আমরা লালন পালন করতেছি অনেকদিন ধরে, এই কারণে মনে করেন যে আমরা অনেক লাভবান আছি। মানে খরচের তুলনায় লাভবানটা একটু বেশি আছেন। হ্যাঁ। এখানে যে আপনারা গরু এবং মহিষ লালন পালন করতেছেন, এ যাবৎ পর্যন্ত কি আপনাদের লস হয়েছে? না, এ পর্যন্ত আমাদের লস হয় নাই। আল্লাহর রহমতে লাভই আছে। লস হয় নাই, লাভই হচ্ছে। হুম। সামনে কি আরো বেশি আকারে গরু এবং মহিষ লালন পালন করবেন? ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে যে মহিষের একটা খামার দেওয়ার জন্য আমার। আমরা দেখতে পাচ্ছি আপনারা খোলামেলা ভাবে মহিষ লালন পালন করতেছেন। এটার কারণটা কি? এরা বেশিরভাগ খোলামেলা ভাবেই লালন পালন করা, খরচটা কম হচ্ছে আমাদের। এরা হচ্ছে লাভবান হচ্ছে বেশি করে। সামনে কি খামার আকারে মহিষ লালন পালন করবেন? হ্যাঁ, সামনে আমি বড় করে খামার দিতে চাই। অনেক সময় তো মহিষের মধ্যে রোগ জীবাণু দেখা দেয়। তখন আপনারা বুঝেন কিভাবে? রোগ জীবাণু দেখা দিলে এরা দেখা যাচ্ছে যে মনে করেন যে আমরা এটা বুঝতে পারি যে অসুখ হলে মনে করেন যে লড়াচড়া খাবার টাবার কম খাইতে চায় না বেশি একটা। এভাবে বোঝা যায় যে অসুখ হলে, মনে করেন যে রোগ জীবাণু এলে বোঝা যায় এরা যে অসুস্থ। তখন আপনারা চিকিৎসা নেন। তারপর আমরা ডাক্তার কাছ থেকে পরামর্শ নিয়ে ওষুধপাতি খাওয়াই। আপনি মহিষ লালন পালন করতেছেন কয়টা? আমার বর্তমানে মহিষ আছে ৩টা। ১ম এ শুরু করেছিলেন কয়টা থেকে? ২টা থেকে আমি প্রথম শুরু করছিলাম। আর এখন আছে ৩টা। ৩ টা মহিষ। আর গরু? গরু আছে আমার ৪টা। ৪ টা গরু আছে। অনেক ভাইয়েরা আছে গরু এবং মহিষ লালন পালন করে তাদের লস হয়। এটা হওয়ার কারণটা কি? লস মনে করেন যে এটার কারণ হইতেছে ভালোভাবে দেখাশোনা না করলে এটা লস হতে পারে স্বাভাবিক। আমরা ভালো করে দেখাশোনা করি, অসুখ-বিসুখ হলে চিকিৎসা করি, এই কারণে আমাদের লসটা কম হয়। লসটা কম হচ্ছে। অনেক ভাইয়েরা আছে গরু এবং মহিষ লালন পালন করে লাভবান হয়েছেন এবং লসও হয়েছেন। এখন তো খাদ্যের দামটা অনেকটাই বেশি। এমন অনেকটাই অবস্থায় বেশি। কিভাবে টিকে আছেন আপনারা? এই অবস্থা আমরা টিকে আছি। বর্তমানে মনে করেন যে বেশি একটা নাই। তবে খাদ্য মনে করেন যে আমরা চাকরি করি। আমার আব্বু মহিষ লালন পালন করে। এক্ষেত্রে আমরা মনে করেন যে টিকে আছি। অনেক ভাইয়েরা আছে অনেক টাকাই খরচ করে প্রবাসে চলে যাচ্ছে। অনেক সময় তাদের লস হচ্ছে, ধরা খাচ্ছে। এমন অবস্থায় আপনারা কি তাদের চেয়ে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা তাদের থেকে ভালোই আছি এনে। অনেকটাই সুখে আছেন। অনেকটাই সুখে আছি। যে টাকা দিয়ে আমরা প্রবাস যাবো ওই টাকা দিয়ে আমরা গরু মহিষ কিনা লালন পালন করি। বর্তমানে প্রবাসীর থেকে বেশি টাকা আমাদের ইনকাম থাকে। মহিষটা কিভাবে লালন পালন করলে তাড়াতাড়ি লাভবান হওয়া যাবে? মহিষটা মনে করেন যে ছোট থেকে কিনা লালন পালন করলে তাড়াতাড়ি বেশিরভাগ লালন পালন করলে মনে করেন যে বেশি করে খাওয়ান টাওয়ান যত্নবর্তি করলে লাভবান হওয়া যায়। মহিষের তো অনেকগুলি জাত রয়েছে। কোন জাতটা বেশি ভালো? আমার কাছে মুরা জাতটাই বেশি ভালো। এটা মনে করেন যে দেখতে সুন্দর দেখা যায়। এটাও আর ওই যে আমার দেশিটা বেশি একটা ভালো, মনে করেন যে শিং বড় হয়ে যায়, বেশি একটা ভালো দেখা যায় না। আমার কাছে মুরা জাতটাই ভালো মোরা জাতটাই বেশি ভালো মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে। আপনি আর যে গরু লালন পালন করতেছেন, কোন ধরনের গরুতে লাভটা বেশি হয়? গাভী গরু না ষাঁড় গরুতে? লাভ তো দুটাতেই হয়। লালন পালন করতে হবে ভালো করে। কারণ গাভী তো লস নাই। গাভী মনে করেন যে খরচ কম, লাভবান বেশি। দুধ দেয়, বাচ্চা দেয়, মনে করেন যে বছর শেষে ষাঁড়ের থেকে বেশি টাকায় লাভ হয়। আর ষাঁড় তো মনে করেন যে ৫০,০০০ টাকা ষাঁড় কিনা আরো ১ লাখ টাকা খাওয়াইয়া পরে ২ লাখ টাকা বেচলে মনে করেন যে হিসাবে দেখা যাচ্ছে ৫০,০০০ টাকা লাভ থাকে, কিন্তু শ্রম দিলাম এটা ফাও। কিভাবে কোন প্রক্রিয়ায় গরু এবং মহিষ লালন পালন করলে একজন প্রান্তিক খামারি অতি তাড়াতাড়ি লাভবান হতে পারবে? আপনাদের
কথাটা কইছেন যে প্রক্রিয়া হয়েছে মনে করেন যে ছোট থেকে কিনা বড় করে বেশি করে মনে করেন যে খাওয়ান টাওয়ান করলে বেশি যত্ন করলেই মানুষ লাভবান হবে, তাড়াতাড়ি লাভবান হওয়া যাবে। তাড়াতাড়ি লাভবান হওয়া যাবে। আপনার এখানে এই সময়টা কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালোই আমার কাছে। মানে আপনি যে গরু এবং মহিষ লালন পালন করতেছেন, প্রতিদিন সময়টা কেমন লাগে? আমার কাছে তো সময়টা খুব ভালোই লাগে, কারণ এদের সাথে মনে করেন যে কাজ করি, খুব ভালো লাগতেছে, যত্নপাতি করতেছি, এরাও আমার কথা শুনে আপনার কাছে বেশি অনেকটা একটা, ভালোই লাগে। হ্যাঁ অনেকটা ভালোই লাগে। আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি। যারা একেবারেই নতুন অবস্থায় গরু এবং মহিষ লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি? আমার কাছে এটা এই মনে করেন যে আপনারা যদি কেউ নতুন করে গরু একটা কিনেন, তাদেরকে ভালোবাসেন, তারাও আপনাকে ভালোবাসবে। তাদেরকে যত্ন করেন, তাহলে তাহারা আপনার কথা শুনবে। মনে করেন যে আস্তে আস্তে ভালো লাগাই মনে করেন যে ভালোবাসা ফেলবে। তার মানে শুরুটা করতে হবে অল্প থেকেই। অল্প থেকে শুরু করতে হবে। মহিষ কি আপনার বড় আকারে লালন পালন করলে ভালো হবে না ছোট থেকে করলে ভালো হবে? মহিষ মনে করেন যে ছোট আকারে লালন পালন করা আমার নেওয়া ভালোই। কারণ বড় আকারে মনে করেন যে অনেকে ভয় পায়, গুতা টুতা মারবে, এই কারণে মনে করেন যে অনেকে মহিষের কথা শুনে না। এই কারণেই ছোট থেকে করাই ভালো, যাতে সবসময় তার কথা শোনে। আপনি অতি সহজেই বুঝিয়ে দিলেন কিভাবে মহিষ এবং গরু লালন পালন করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।